আমি বাইরের লোক মানববন্ধনে না, কিন্তু আমি সংগতি প্রকাশ করতেছি আর কি। কোন যুক্তিতে এই হাসপাতাল বন্ধ করছে? 2000 উপরে স্টাফ আছে, এই স্টাফদের কি হবে? যে অন্যায় করছে তার প্রতি কি জানে যে এরকম না হয়। গত সরকার একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে নাই, কিন্তু একটা প্রতিষ্ঠান লাইসেন্স বাতিল করে দেবে, এটা ঠিক না। আমি রুগী নিয়ে আসছিলাম, আমি গ্রামে ছিলাম, এভাবে যে এই ঘটনা ঘটছে এটা জানতাম না। এসে দেখি যে পুরো হাসপাতালই বন্ধ। এর থেকে বড় বড় ঘটনা ঘটে ঢাকা সিটির ভিতরে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর ঢাকা সিটিতে এরকম একটা সুন্দর একটা হাসপাতাল যেখানে স্বল্প খরচে সব শ্রেণীর মানুষ চিকিৎসা নিতে পারে, এই হাসপাতাল বন্ধ করার যুক্তি কি আমরা জানতে চাই। আমরা ডায়ালিসিস করি একবারে কম প্রাইসে, মিনিমাম কোন যুক্তিতে হাসপাতাল বন্ধ করছে? একদম মিনিমাম প্রাইস। ডায়ালিসিস তো বন্ধ করতে পারেন আপনি। এই যে ডায়ালিসিস রোগীরা আছে, ডায়ালিসিস চিকিৎসা তাদেরকে দিই, ডায়ালিসিস চিকিৎসা তাদেরকে দিই। 2000 উপরে স্টাফ আছে, এই স্টাফদের কি হবে? এই স্টাফদের দায় কিটা নেবে? আমি মনে করবো তার যে 24 ঘন্টার মধ্যে যেন আদ্দিন হাসপাতালে যেন চালু করে, আমি তার কাছে অনুরোধ করবো। আমি বিএমপি একজন কর্মী হিসাবে তার কাছে আমি অনুরোধ করতে চাচ্ছি। কোন যুক্তিতে এই হাসপাতাল বন্ধ করছে? আমরা তো মারা যাচ্ছি ডায়ালিসিস পেশেন্ট এখন। এই যে রুগীগুলো এখানে আসছে, এদের কি অবস্থা হবে? ঠিক আছে, এই রুগীগুলো যেখানে আসছে এদের রিস্ক কে নেবে? স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল বন্ধ করছে, তারা কি বুঝবে? তারা তো এসির ভিতরে আছে, তাদের পরিবার তো এখানে আসে না চিকিৎসা করতে, আসে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকজন। একটা ভুলভ্রান্তি হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, সমাধান করতে হবে। একটা প্রতিষ্ঠান বন্ধ করা তো উচিত না। আমার ছেলে মেয়ে এখন ভার্সিটিতে পড়ে, বুঝছেন, এই হসপিটালে জন্মগ্রহণ করছে, অনেক কম খরচে। এরকম কম খরচে অনেক প্রতিষ্ঠানে পায় না। কিন্তু এই হাসপাতাল তো এটা তো ভালো সুযোগ সুবিধা আছে, ট্রিটমেন্ট ভালো দিচ্ছে। কারণ আদ্দিন হাসপাতাল সকল মা বোনেরা চিকিৎসার জন্য সারা বাংলাদেশ থেকে আসে, তারা এখানে চিকিৎসা হয়, কোনো অবহেলা হয় না। যদি অবহেলা হয়ে থাকতো রুগীর লোকজন সবাই সাক্ষী দিত। এই জন্য আমরা তারিখ জিয়ার সরাসরিভাবে বলছি, আপনি দ্রুতভাবে এই আদ্দিন হাসপাতালকে চালু করেন।